হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমি বানাবো আমার মাম্মামের পছন্দের বিরিয়ানি। দিন হয়ে গেল মেয়েটাকে ভালো কিছু খাবার করে দিতে পারি না। মাম্মাম একা তো না, ছোট্ট বাবুটাও তো আছে। ছোট্ট বাবুকে সামলাতে গিয়ে আমি এখন অনেক হিমশিম খেয়ে যাচ্ছি। কথা না বাড়িয়ে খাওয়া যাক। জারের মধ্যে আমি পেঁয়াজ নিয়ে নিলাম, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, এবারে পরিমাণ মতন জলও দিয়ে দিলাম। এবারে এটা পেস্ট করতে দিয়ে দিলাম। তো পেস্টও হয়ে গেছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম টক দই, তারপরে দিয়ে দিলাম মশলা বাটাটা, রসুন বাটা। সব মাংসটা আমি করলাম না, পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ধনেটাও ভালো করে ঠিক গুঁড়োনো হয়নি, আমার বাবু তো মিক্সির আওয়াজে ভয় পায়, তাই জন্য তাড়াতাড়ি করে করেছি। তারপরে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। লঙ্কা গুঁড়োটা একটু কমই দিয়েছি, কারণ আমি অনেকক্ষণই কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। যতক্ষণ না আমার বাবুটা বড় হচ্ছে ততক্ষণ না আমি কোনো কাজ পারফেক্টভাবে করতে পারবো। যাই হোক, দারুণ দেখতে লাগছে তাই হয়ে গেছে। এবার আমি একটা থালা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, ঘন্টার জন্য রেখে দেব। তারপরে চালটাও ভিজিয়ে নিয়েছিলাম, এখন রাখিনি ভিজিয়ে। এই চালটা কিন্তু আমি কলকাতা থেকে নিয়ে এসেছি। চাল ভালো না, মণিভোগ চালের করে। লম্বা লম্বা যে প্যাকেটের চালগুলো হয়, ওই চালগুলো আবার সিদ্ধ হতে অনেক দেরি হয়। জলটা ফুটে যেতে তারপরে দিয়ে দিলাম চাল, এলাচ, লবঙ্গ, দারচিনি। ভাতটাও হয়ে গেছে, শক্ত করেই নামিয়ে নিয়েছি, নরম না হয়ে যায়। ওটা আগে থাকতে সিদ্ধ করে নিয়েছিলাম, তো আমি কালার মাখিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজাটা আমি তুলে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম, পরিমাণে তেল দিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে, তো আমি আর একবার নাড়াচাড়া করে নিলাম ভালো করে। তারপরে আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রাখব। বৃষ্টি আসছে বলে অন্ধকার হয়ে গেছে, চিকেনটা সিদ্ধ হয়েও গেছে, রসটাও অনেকটা কমে গেছে। ওর মধ্যে দিয়ে দেব আলু সিদ্ধটা। ও মাছ ধরে বৃষ্টি হচ্ছে, তো একদিনও ভালো করে রোদ্দুর করলো না। কবে যে রোদ্দুর করবে ঠিক জানি না। পাতা আর গোলমরিচ আমি দিইনি, কারণ ঝালটা একটু বেশিই হয়ে যাবে। কারণ মাম্মাম খাবে কি না। আমি আমার বরকে বলেছিলাম চিকেনটা ছোট ছোট করে কেটে আনতে, কারণ ভালো সিদ্ধ হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ আমার সময় নেই, যত তাড়াতাড়ি হবে ততই তাড়াতাড়ি আমার ভালো। এর মধ্যে দুধ নিয়ে নিলাম, গোলাপ জল, কেওড়া জল। তো গোলাপ জল দিয়ে দিলাম, কেওড়া জলও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালার। এটা আমি বেশি দিইনি, খুব সামান্য পরিমাণে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। এরপর দিয়ে দেবো আতর, আর এই আতরটা এখানে পাওয়া যায় না, তাই জন্য আমি দেশ থেকে বেশি করে আতর নিয়ে এসেছি। এই আতরের গন্ধটা আমার খুব ভালো লাগে, খানকড়ির বিরিয়ানি হয় অন্যরকম। পরে আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি হয়ে গেছে। তেলটা দিলে কি হবে, ভাতটা আর পুড়বে না। তারপরে আমি সামান্য পরিমাণে ভাত দিয়ে দিলাম, একটু চিকেন দিয়ে দিলাম, তো পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম। কেওড়া জলের যেটা বানিয়েছি ওটাও দিয়ে দিলাম। আবারও দিয়ে দেব ভাত। এইভাবেই আমি হাঁড়ির মধ্যে দিতে থাকলাম। বন্ধুরা, তোমরা কারা কারা ঘরে বানিয়ে বিরিয়ানি খেতে পছন্দ করো? আমার তো বেশিরভাগ জিনিস নিজের হাতে বানিয়ে খেতে খুব ভালো লাগে, এবং সবাইকে খাওয়াতেও ভালো লাগে। এখন তো আমি রান্না করতেও পারছি না, রান্নার ভিডিওও দিতে পারছি না। যদিও রান্না করলেও ভিডিও দেওয়া যায় না। বাবু সবে এখন 1 বছরের কিনা, আর এত দুষ্টুমি করছে বলে বোঝাতে পারবো না। এখন তো মনে হচ্ছে আমি দুটো বাচ্চা নিয়ে পুরো পাগল হয়ে যাব। কবে যে বড় হবে ওরা জানি না। মাম্মামকে নিয়েও এরকমই কষ্ট হতো।
আর মাম্মামও দেখতে দেখতে 5 বছরের হয়ে গেল। এখন তো দুটো বাচ্চা কিনা, আর মাম্মাম তো স্কুল যায় অনেক সকালবেলা। মাম্মামের গাড়ি আসে 8টার সময়, তাই জন্যই আমাকে অনেক সকালে উঠতে হয়। এটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে, কারণ গলে যায়নি। তারপর মাম্মামের বার্থডেতে করেছিলাম অনেক করেছিলাম, ভাতটা কিন্তু নরম হয়ে গেছিলো। যাই হোক, হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসের চুলার মধ্যে বসিয়ে দিলাম। বেশিক্ষণ আমি চুলায় রাখলাম না, 10 মিনিট পর নামিয়ে নিলাম। ভয় লাগছিল যদি পুড়ে যায়। এবার আমি ঢাকনাটা খুললাম, বাহ খুব সুন্দর হয়েছে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে তো ওখানের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি। আর পুরো পারফেক্ট হয়েছে। এখন আমি প্লেটে বেড়ে নিলাম। আলুটা একটু নরম হয়ে গেছে, আলুটাও ছিল অনেক ভালো। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো